এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে স্টুডেন্ট কোঅর্ডিনেটর ঐশী বলছিলাম। তো আজকে চলে এলাম আবারও আপনাদের জন্য নতুন আরেকটি ক্লাস নিয়ে, যে ক্লাসটি থাকবে আউটসোর্সিংয়ের উপরে। আমি অলরেডি দুটো ক্লাস করিয়েছি আপনাদের আউটসোর্সিংয়ের উপরে, দুটো তিনটার মতো ক্লাস আমার হয়ে গেছে আউটসোর্সিংয়ের উপরে। তো এই ভিডিওটা আপনাদের জন্যই থাকবে, যেটা টপিক মূল থিমটা থাকবে আউটসোর্সিং। তো কথা না বাড়িয়ে আমি আমার কাজ শুরু করব। আর হ্যাঁ, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আরেকটা কথা বলে রাখি, অনেকেই আছে যারা অন্যান্য টপিক নিয়েও পারেন না, কিংবা অন্যান্য টপিক নিয়ে আপনাদের কোনো ধারণা নেই। তো আপনাদের যদি প্রয়োজন হয় যে আমার এই টপিকটা সম্পর্কে জানতে হবে, সেটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদের প্রবলেমে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাব। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ওকে, তো চলে এলাম আমি আমার স্ক্রিনে। তো আজকে আমার টপিকটা থাকবে যে অনেকেই আউটসোর্সিং শিখেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমরা যে আউটসোর্সিংটা শিখছি বা আপাতত করছি, এটার ভবিষ্যৎটা কি? এটা কি আদৌ বন্ধ হয়ে যেতে পারে, কিংবা এটা কি সারা জীবন চলবে এভাবে, নাকি বন্ধ হয়ে যাবে? এই ধরনের কোশ্চেন থাকতেই পারে, মানে আউটসোর্সিং বন্ধ হয়ে যেতে পারে কি না। তো আমি ফার্স্টে বলবো যে আউটসোর্সিং এমন একটা জায়গা যেটা আপনি সারা জীবন করতে পারবেন, কারণ এটা বন্ধ হওয়ার কোনো চান্সই নেই। এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলবো যে কেন চান্স নেই। ওকে, আচ্ছা। তো আমার ফার্স্ট অপশনটা হচ্ছে বিদেশি কোম্পানি। এইটা টিক দেওয়ার কারণ হচ্ছে যে আউটসোর্সিং বন্ধ হবে না, তার মূল কারণ হচ্ছে বিদেশি কোম্পানিগুলো। যেমন বিদেশি কোম্পানিগুলো কিন্তু আউটসোর্সিংয়ের মাধ্যমে তারা তাদের কাজ করিয়ে থাকে, ঠিক আছে। তাদের বিদেশি কোম্পানিগুলোতে যত লোক নিয়োগ করে, তার সাথে সাথে তারা আউটসোর্সিং মানে আদার্স, মানে হচ্ছে আপনার অফিস ছাড়াও নানা রকম কাজ থাকে যেগুলো তারা বাহিরের মানুষ দিয়ে করিয়ে থাকে, ঠিক আছে। নিজের দেশের কাজ তারা নিজের লোকেদের দিয়ে করায়, কিন্তু কিছু বাহিরের কাজ থাকে, নানা রকমের এক্সট্রা কাজ থাকে যেগুলো তারা নিজেদের লোক দিয়ে না করিয়ে তারা বাহিরের কান্ট্রির লোকেদের দিয়ে করায়, যারা আউটসোর্সিংয়ের কাজটা ভালো মতো করতে পারে। তো তারা সেক্ষেত্রে তাদেরকে দিয়ে করাচ্ছে, এবং এই বিদেশি কোম্পানিগুলো দিন দিন কিন্তু বেড়েই চলেছে, এবং তাদের চাহিদাও কিন্তু দিন দিন বেড়েই চলেছে। তারা কিন্তু তাদের কোম্পানির কাজগুলো তাদের দিন দিন বাড়ছে, যার কারণে তাদের লোক নিয়োগটাও অনেক বেশি প্রয়োজন হচ্ছে। তাদের বিদেশি লোক নিয়োগ হচ্ছে বিদেশি তাদের কোম্পানির কাজ করার জন্য, কিন্তু তারা আদার যে কাজগুলো আছে সেগুলো কিন্তু তারা বাহিরের মানুষদের দ্বারা করিয়ে থাকে, ঠিক আছে। তো তার জন্য কিন্তু তাদের লোকের প্রয়োজন পড়ে, যারা আউটসোর্সিংয়ের মাধ্যমে তারা তাদের কাজটা করিয়ে দিবে। তো তাদের কাজটা কিন্তু আস্তে আস্তে দিন দিন বাড়ছে, এবং ভবিষ্যতে এটা আরও বাড়বে। আচ্ছা, পরের কথা হচ্ছে বাংলাদেশি সরকার। বাংলাদেশি সরকার কি এই আউটসোর্সিংটা বন্ধ করে দিবে? না, অবশ্যই না। কারণ আমাদের বাংলাদেশে এখন প্রায় 10 লাখের উপরে মানুষ এই আউটসোর্সিংয়ের কাজটা করছে। এটা অনেকেই হয়তো বা জানেন যে বাংলাদেশের প্রায় অনেক মানুষ আউটসোর্সিংয়ের কাজ শিখে এখন আউটসোর্সিংয়ের কাজ করে, যেন তারা বাসায় বসে টাকা ইনকাম করতে পারে। আর সবথেকে বড় কথা, শুধু বাংলাদেশে না, এটা পুরো পৃথিবী জুড়েই কিন্তু প্রায় অনেক মানুষ আউটসোর্সিংয়ের কাজ করে বাসায় বসে। হ্যাঁ, তাদের অনেকেরই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অনেকটা কম, যার কারণে তারা সহজে কোনো জব পায় না, যার কারণে তারা আউটসোর্সিংটা শিখে তাদের আউটসোর্সিংয়ের মাধ্যমে তারা ইনকাম করার ব্যবস্থা করে। তো সরকার কিন্তু এক্ষেত্রে অনেক বেনিফিট পায়। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশি সরকার কিন্তু আউটসোর্সিংটা বন্ধ করবে না। ওকে, সেক্ষেত্রে কিন্তু কখনোই বন্ধ করবে না। এতে কিন্তু বাংলাদেশ অনেক লাভবান হয় এই আউটসোর্সিংয়ের দ্বারা, ঠিক আছে। পরের কথা হচ্ছে কাজ বাড়ছে। আউটসোর্সিংয়ের কাজ দিন দিন প্রচুর পরিমাণে বাড়ছে, শুধু এটা বিদেশি কোম্পানিতেই বাড়ে না, এটা দেশেও দেশের নানা কাজে বাড়ছে। প্লাস হচ্ছে আমাদের বাংলাদেশে নানা রকম কোম্পানি আছে যেগুলো আমরা শুধু আউটসোর্সিং না, একটা কোম্পানির ভিতরেও কিন্তু আউটসোর্সিংয়ের নানা রকমের কাজ থাকে যেগুলো তারা কোম্পানির লোকদের দিয়ে করায়।
হ্যাঁ, কোম্পানিতে যেই লোক নিয়োগ করছে। আবার অনেক সময় হয় কি, কোম্পানির এত কাজ যে তারা ওই কাজগুলো লোকদের দিয়ে করাচ্ছে, কিন্তু কোম্পানির যে আরও আদার্স কাজ আছে যেমন লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, এগুলো করার জন্য তারা এক্সট্রা লোক কিন্তু তারা নিয়োগ করে না। তারা সেক্ষেত্রে কী করে, আউটসোর্সিংয়ের মাধ্যমে তারা সেখান থেকে তাদেরকে কাজ দেয় এবং তারা সেই কাজটা তারা করে দেয়। সেক্ষেত্রে কিন্তু তারা কোনো লোক নিয়োগ করে না, জাস্ট একবার তারা কাজটা করে দেবে, দ্যাটস ইট। ওকে, তো বাংলাদেশেও বিভিন্ন কোম্পানি কিন্তু তারা তাদের আউটসোর্সিংয়ের কাজ বাহিরের কান্ট্রির লোকদের দিয়ে করায় কিংবা নিজেদের দেশের লোকদের দিয়ে করাচ্ছে, কোনো রকম নিয়োগ ব্যবস্থা ছাড়া। আর কাজ যে বাড়ছে, এটা পুরো পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশেই কিন্তু কাজটা বাড়ছে, প্রত্যেকটা কোম্পানিরই কিন্তু কাজের প্রয়োজন পড়ে। আর সবথেকে বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু কোম্পানি কিন্তু দিন দিন বাড়ছে, আর সাথে সাথে কোম্পানির কাজগুলোও কিন্তু দিন দিন বাড়ছে। ওকে, এরপরের অপশনটা হচ্ছে কাজ জানা লোক বাড়ছে না। হ্যাঁ, আমাদের কাজ তো বাড়ছে, আউটসোর্সিংয়ের কাজটা কিন্তু বাড়ছে, কিন্তু আমাদের কাজ জানার লোক কিন্তু বাড়ছে না। এটা অনেকেই জানেন যে কাজ বাড়লেও কাজ জানার লোক বাড়ছে না, মানে আউটসোর্সিংয়ের কাজ এতটাই, কিন্তু এই কাজ করার মতো লোক পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তাই আমি বলবো যে আপনারা কাজ জানুন আগে। আউটসোর্সিংয়ের কাজটা একবার যদি জেনে রাখতে পারেন, আপনারা সারা জীবন আপনারা নির্দ্বিধায় আউটসোর্সিংয়ের কাজ করে আপনারা ইনকাম করতে পারবেন। আপনারা জবের পাশাপাশি চাইলেও ইনকাম করতে পারবেন এই আউটসোর্সিংয়ের মাধ্যমে। তাই কাজ জানতে হবে। আপনি যদি কাজ জানতে পারেন তাহলে আপনার এখনের ক্যারিয়ারও গড়বে, এবং এমন একটা টাইম আসবে যে আপনার জবের প্রয়োজন পড়ছে না, আপনি আউটসোর্সিংয়ের মাধ্যমেই কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারছেন। কারণ আউটসোর্সিংয়ে কিন্তু অনেকগুলো সেকশন, অনেক কাজ থাকে, গ্রাফিক্সের কাজ, ফেসবুক মার্কেটিং, দেন হচ্ছে আপনার ওয়েব ডিজাইন, এত কাজ যেগুলো আপনি করতে পারবেন যদি আপনি এগুলো শিখতে পারেন। সেক্ষেত্রে আপনার বাসায় বসেই আপনি ইনকাম করতে পারবেন, আপনার জবেরও প্রয়োজন পড়বে না। এবার আসি ক্যারিয়ারটা কী, এই যে আউটসোর্সিং করবে এটার ক্যারিয়ারটা ঠিক কীরকম হবে। অবশ্যই ক্যারিয়ার আপনার সেটেল হবে যদি আপনি আউটসোর্সিংয়ের কোর্সগুলো করতে পারেন। যে কোনো একটা কোর্স করলেই কিন্তু আউটসোর্সিংয়ের আপনি আউটসোর্সিং করতে পারছেন, যে কোনো একটা কোর্স। যেমন এত যে কোর্স আছে, গ্রাফিক্স ডিজাইন আছে, ওয়েব ডেভেলপিং আছে, তার মধ্যে যদি আপনি যে কোনো একটাই শিখতে পারেন, সেই একটা দিয়েই কিন্তু আপনি আপনার ক্যারিয়ারটা গড়তে পারছেন এই আউটসোর্সিংয়ের মাধ্যমে। ঠিক আছে, কারণ দিনকে দিন কিন্তু আপনার আউটসোর্সিংয়ের প্রত্যেকটা প্ল্যাটফর্মের কাজ কিন্তু দিন দিন বাড়ছে, শুধু একটা প্ল্যাটফর্মে না, প্রত্যেকটা প্ল্যাটফর্মের কাজ বাড়ছে। যার কারণে আপনার ক্যারিয়ার এখনও যদি আপনি 2000 টাকা ইনকাম করেন, হ্যাঁ, নেক্সট দেখা যাবে যে আপনি 1 বছর পরে আপনি এই 2000 থেকে আপনি 8000-এ চলে আসছেন, 8000-এ। তারপর আবার ভবিষ্যতে আপনার কাজের দক্ষতা বাড়ছে, স্কিল বাড়ছে, সেক্ষেত্রে কি হবে, আপনি 18,000 টাকা ইনকাম করতে পারবেন। তো আপনি যদি এটা একবার শিখে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার ক্যারিয়ার কিন্তু উজ্জ্বল। কারণ হচ্ছে আপনি আজ 2000 ইনকাম করতে পারলে আপনি 2 দিন পরে 8000 ইনকাম করতে পারছেন। এক্ষেত্রে আউটসোর্সিংটা যখন আপনি যত জানতে পারবেন, যত আপনার অভিজ্ঞতা হবে, তত আপনার আয় বাড়বে, তত আপনার ইনকাম বাড়বে, তত আপনার বায়ার বাড়বে। যার কারণে আপনাকে অন্য কারোর অধীনে কাজ করতে হচ্ছে না, আপনি নিজের অধীনেই নিজে কাজ করেই কিন্তু আপনি এই টাকাগুলো ইনকাম করতে পারবেন। আপনার ক্যারিয়ার কিন্তু সেটেল। বা অনেক সময় দেখা যায় যে আপনি বাইরে যেতে পারবেন না, কিংবা অনেকে নানা রকম অসুস্থ থাকে কিংবা নানা রকমের প্রবলেমে থাকে, তারা কিন্তু আউটসোর্সিংয়ের মাধ্যমেই কিন্তু তারা তাদের ক্যারিয়ারটা গড়তে পারবে। এটা কিন্তু আপনাদের জেনে রাখা উচিত। তাই অবশ্যই আউটসোর্সিংয়ের যে প্রতিটা সেকশন আছে, যেই কোর্সগুলো আছে, আপনারা করে ফেলুন যাতে আপনাদের ক্যারিয়ারটা সেটেল হয়। চাকরি কিংবা জব পাওয়া কিন্তু অনেকটা টাফ। সেই ক্ষেত্রে আপনারা যদি আউটসোর্সিংয়ের কোর্সগুলো শিখে আপনারা যদি আউটসোর্সিং করতে পারেন, আপনার কিন্তু ক্যারিয়ারটা উজ্জ্বল হচ্ছে। তার কারণে কিন্তু আপনার কোনো সার্টিফিকেটের প্রয়োজন পড়ছে না, এসএসসি এইচএসসি আপনি কোন লেভেলে আছেন তার কোনো দরকার পড়ছে না, যদি আপনি আউটসোর্সিংয়ের কোর্সগুলো শিখতে পারেন। একবার যদি আপনি আউটসোর্সিংয়ের কাজ শিখতে পারেন আর আপনি যদি কাজ করা শুরু করে দেন, ইনশাল্লাহ আপনার ক্যারিয়ারটা উজ্জ্বল হবে। আপনি আজ 200 করলেন, কাল 300 করবেন, এরকম আস্তে আস্তে আপনার বাড়তেই থাকবে। আপনার কিন্তু ক্যারিয়ার উজ্জ্বল হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আউটসোর্সিংটা কখনোই বন্ধ হবে না, আর আপনার ক্যারিয়ার আপনি আউটসোর্সিংয়ের দ্বারা
অনেকটা উজ্জ্বল করতে পারবেন, আপনার জবের প্রয়োজন পড়বে না। কারণ দিন দিন আউটসোর্সিংয়ের কিন্তু অনেক কাজ বাড়ছে, অনেক কাজ, কিন্তু এই কাজ না জানা লোকের কারণেই কিন্তু আউটসোর্সিংয়ের কাজগুলো মানে অনেকটা সময় একা একজনকে মানে সামলাতে হয়। তো আপনি যদি আউটসোর্সিংয়ের কাজটা শিখতে পারেন, আপনার জন্য এটা লাভবান ছাড়া কোনো রকম কোনো লস হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন যে আউটসোর্সিংটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো আজকের মতো